সবশেষ ২০০৬ সালে রাজনৈতিক কর্মসূচিতে কক্সবাজার সফর করেছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম কক্সবাজারে যাচ্ছেন তারেক রহমান। সফরে পিএমখালী ইউনিয়নে পাতলিখাল পুনর্খনন কাজের উদ্বোধন এবং ডুলাহাজারী সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে চকরিয়ার জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশাবাদী স্থানীয়রাও। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে জেলার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। সাগর পার অঞ্চলে ইকোনমিক্যাল জোন হবে, কোটি কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে। আমাদের কক্সবাজারবাসীর প্রাণের দাবি হচ্ছে এই মহাসড়কটির দ্রুততম ৬ লেন উন্নতিকরণ। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাছে সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করবেন বলে জানিয়েছেন তার মা। প্রধানমন্ত্রী যেহেতু আর বাড়িতে কিছু নচাই শুধু আর হওয়ার এখন সঠিকভাবে বিচার চাই, যেহেতু আর হওয়ার জুন মাইজে সুন্দর বিচার গানায় চাই। পর্যটন খাতের উন্নয়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ এবং রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন স্থানীয় নেতারা। জনাব তারেক রহমান সাহেব ওনার কূটনীতির বলেই উনি আবার এই রিফিউজিদেরকে ফেরত পাঠাতে পারবেন। এখানে ইউনিভার্সিটির বিষয় আছে, এখানে মেডিকেল কলেজের বিষয় আছে, অনেক রাস্তাঘাট হওয়ার বিষয় আছে। এই চকরিয়া, পেকুয়া এগুলি দিয়ে চট্টগ্রাম যাওয়ার রাস্তার ব্যাপক ৬ লেনের কাজ করতে হবে। আমরা অনেক দাবি আছে। জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে এই সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফরসূচির জন্য যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে কক্সবাজারে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। সবার চোখ এখন ১৩ জুনের এই ঐতিহাসিক সফরের দিকে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।